আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা। তো আমার মেয়ে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছে। আমাদের উঠানে তো প্রতিদিন অনেক ফুল পড়ে। তো প্রতিদিনই আমি কিছু ফুল তুলে রাখি আর পাড়ার অন্যান্য মানুষেরাও তুলে নিয়ে যায়। পাড়ায় ছোট অনেক বাচ্চা আছে। সকালবেলা উঠেই তারা ফুল তুলে নিয়ে যায়। আর আমার মেয়ে এটা কিছুতেই সহ্য করতে পারে না। আর এজন্য আজকে খুব সকালে সে ঘুম থেকে উঠে সব ফুল তুলে রাখছে। প্রতিদিন যে টাইমে আমি ঘুম থেকে উঠি, আজকে তার থেকেও 1 ঘন্টা আগে উঠেছি। কারণ আজকে হচ্ছে রবিবার, মেয়েদের স্কুল খোলা। প্রায় 1 মাস পর আজকে ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। সকালে কুয়াশা পড়ে আর সিঁড়িটা কুয়াশা দিয়ে ভিজা থাকে। এই সময় ঘর ঝাড় দিয়ে সিঁড়ি দিয়ে বের করলে আরও বেশি নোংরা হয়ে যায়। আর তাই তো আমি একটা ডাস্টবিনের মধ্যে ময়লাটা উঠিয়ে অন্য সাইড দিয়ে ফেলে দিলাম। আর সিঁড়িটা আমি ভালো করে মুছে দিব। আমাদের টিউবওয়েলে প্রচুর আয়রন, প্রতিদিনই অনেক পানি ফিল্টার করতে হয়। রান্না থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, কাপড় কাচা, গোসল সবকিছু আমরা ফিল্টার করে করি। খুব সকাল উঠে কাজগুলো শুরু করে দিয়েছি এবং আমি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিব। কারণ আজকে স্কুলে যেতে হবে সকাল 8টার মধ্যে মেয়েদের স্কুল, আর 8টার মধ্যে আমি সমস্ত কাজ করে ফেলবো। গত রাতে রান্না করে রেখেছিলাম সকালের খাবারটা আমি সেগুলো দিয়েই সারবো। সকালে আজকে তেমন কোনো রান্না নেই, তবে দুপুরবেলায় আজকে রান্না আছে। আমি দুপুরবেলায় দুপুর, রাত এবং তারপরের দিন সকালের জন্য কিছু তরকারি রান্না করে রাখি, একটু বেশি করে রান্না করি। এতে করে সকালে চাপটা কম হয়, বিশেষ করে যখন স্কুল খোলা থাকে সেই সময় আমি এই কাজটাই করি। এত সকালে স্কুলে যাইতে হলে সকালে রান্না টান্না করে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। আর এজন্য আগে থেকে কিছুটা তরকারি রান্না করি, হয়তো পরের দিন ভাত বা রুটি একটা কিছু করে নিই। এতে করে কাজটা আমার অনেক ইজি হয়ে যায়। কম বেশি করে প্রতিদিনই বৃষ্টি হয়, যার জন্য প্রতিদিন উঠানটাও ঝাড় দিতে পারি না। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এতে করে উঠানটা ভিজা থাকে। ভিজা উঠান ঝাড় দিতে ভালো লাগে না। গতকালও বৃষ্টি হয়েছিল, উঠানটা ঝাড় দিতে পারি নাই। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, সকাল থেকে দেখছি বেশ ঝলমলে লাগছে, মনে হচ্ছে আজকে রোদ উঠবে। তো সকালই তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেকেই বলেন শহরের কাজও কাজ, গ্রামের কাজও কাজ, কিন্তু আমি দুই জীবনের সাথে অভ্যস্ত। আমি দুই জীবনটাই আমি পর্যবেক্ষণ করে দেখেছি। গ্রামের কাজের সাথে শহরের কাজের কোনো তুলনাই হয় না। এটা তুলনা করাটা নিছক বোকামি, কারণ আমি দুই জীবনটাই আমি উপভোগ করে আসছি। গ্রামের কাজ অনেক বেশি কঠিন। গ্রামের সব কিছু বাহিরে থাকে, বাহিরের সব কিছু কাজ করতে অনেক এনার্জি লস হয়ে যায়। আর শহরে সব কিছু ভিতরে থাকে আর আয়ত্তের মধ্যে থাকে, কিন্তু গ্রামের কাজগুলো কিন্তু এতটা আয়ত্তের মধ্যে থাকে না। আর গ্রামে আরও অনেক ধরনের প্রবলেম থাকে, যেগুলা আসলে কাজকে অনেক কঠিন করে ফেলে। আমি বলবো শহরের কাজ কঠিন ঠিক আছে, কিন্তু অনেকটাই সহজ, ইজি, মানে জীবনটাকে ইজি করে নেওয়া যায়। কিন্তু গ্রামে এটা হয় না। গ্রামের কাজগুলো একটু বেশি কঠিন টাইপের, মানে হার্ড যেটাকে বলে। শহরে সারাদিন কাজ করলেও আমার কাছে মনে হয় গায়ে লাগে না, কিন্তু গ্রামের কাজ 1-2 ঘন্টা করলেই গায়ে লেগে যায় এবং ভীষণ এনার্জি লস হয় আর অনেক টায়ার্ড লাগে। এটা আমি পরীক্ষিত। বাড়ি থেকে শাপলা নিয়ে আসছিলাম, গতদিনও কিছু রান্না করেছিলাম আর আজকেও কিছু রান্না করব। শাপলাগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সবগুলো শাপলাই রান্না করে নেব। এখান থেকে অনেক শাপলা নষ্ট হয়ে গেছে, বেছে কেটে নিতে হবে। তো ওই যে কালকে যে কলম্বো মাছ আনছিল, সেখান থেকে সেই মাছ দিয়ে আজকে শাপলাটা ভাজি করব। তো এখন শাপলাগুলো কেটে নিচ্ছি। কিছু শাপলার ভিতরে ড্যাপ হয়েছে, কিন্তু এই ড্যাপ কিভাবে প্রসেসিং করতে আমার জানা নাই। আর 2-1টা ড্যাপে হয়তো কিছু হবেও না, সেজন্য ওগুলো আমি কেটে ফেলে দিয়ে তারপরে শাপলা বেছে নেব। সে শাপলা ফুলের কিন্তু বড়াও খাওয়া যায়, তবে শাপলা ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য আর বড়া করলাম না, কিন্তু ইচ্ছা ছিল যে বড়া করব। তো এখানে আমি মাছটা বের করে ভিজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গতকাল এনেছিল সেই রুই মাছটা। আর রুই মাছের সাথে হচ্ছে এখানে যে কালকে যে কলম্বো মাছ আনছিল, সেই মাছের এই যে চাপা টাপা আলাদা করে রাখছিলাম। কিন্তু ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে আজকে কি ঘটেছে। আমি মুখে কিছু বলবো না, দেখতে আপনারা বুঝতে পারবেন। তো মাছটা এখন ভিজিয়ে রাখবো। আর নিয়ে আসছিলাম কিছু শালুক, শাপলার সাথে যে শালু তোলা হয়েছিল সেখান থেকে ভাবি কিছু শালুক দিয়ে দিয়েছিল, এনে ফ্রিজে রেখেছিলাম। তো কয়েকদিন হয়ে গেল, এখন আজ সিদ্ধ করি কাল সিদ্ধ করি, এভাবে আর সিদ্ধ করা হচ্ছিল না। তবে আজকে সিদ্ধটা করেই নিব, নষ্টও হয়ে যেতে পারে যেহেতু এগুলো কাঁচা জিনিস, তাই আজকে বের করে নিলাম। কিছুক্ষণ নর্মাল হোক, তারপরে সিদ্ধ করে নিব। মাছে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এই যে মাছের চাপা চোপাগুলোকে আমি পানি দিয়ে ভিজে রাখছি। আর শালুটা এভাবেই নর্মালি রেখে দিব, তারপরে কিছুক্ষণ পরে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিব। তো এই ফাঁকে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি শাপলাগুলো বেশ লম্বা কেটে টুকরা করে নিচ্ছি। এই শাপলার কষে কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমি যেদিন শাপলা তুলেছিলাম, আমি হলুদ একটা ড্রেস পরেছিলাম, আমার ড্রেসটা কিন্তু শাপলার কষে একদমই নষ্ট হয়ে গেছে। সেই ড্রেসটা মানে পরারও উপযুক্ত নাই, সালোয়ারটা একদমই নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এটা আগে জানতাম না যে শাপলার এই পানিতে এতটা কষ থাকে, তাহলে হয়তো আগে আমি সতর্ক হয়ে যেতাম। তবে এখন সতর্ক হয়ে গেছি, এখন শাপলা কাটতেও আমি অনেক সাবধানতা অবলম্বন করি। শাপলাগুলোকে টুকরা করে এজন্যই নিলাম, যাতে লম্বা হলে তো আবার আমার পায়ে লেগে যেতে পারে, এতে করে কষ লাগবে। সেজন্য ছোট করে টুকরা করে নিই, এতে আমার কাটতে সুবিধা হবে। শাপলা কেটে নিয়েছি আর এগুলাকে এখন আমি ঝুড়ির মধ্যেই ধুয়ে নেব। ঝুড়ির মধ্যে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিব। অনেকে আছেন শাপলার মধ্যে লবণ মাখিয়ে রাখেন, এতে করে শাপলার ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যায়, কিন্তু আমার কাছে ওইভাবে ভালো লাগে না। এর আগে আমি রান্না করেছিলাম, শাপলাটা
আমার কাছে পানি থাকলেই ভালো লাগে, একটু নরম নরম হয়, একটু একটু ঝোলঝোল হয়, ওই শাপলাটাই আমার কাছে খেতে ভালো লাগে। আমার একটাই চুলা, গ্যাসের একটাই চুলা, সেখানে সব কিছু রান্না করতে আমার সময় লেগে যায়, আর এজন্য আমি রাইস কুকারটা সবসময় ব্যবহার করি। এখানে আমি রাইস কুকারে শালগুলা সিদ্ধ দিয়ে নিব, আর রাইস কুকারে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ মেয়েকে রেখে আসছি স্কুলে, ওর ছুটির সময় প্রায়ই হয়ে যাচ্ছে। আর দুপুরে এই যে একটু সময় পাই, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমি মোট সময় পাই, এর মধ্যে আমি রান্নাবাড়া শেষ করি, তারপরে ওকে আনতে যাই। তো আজকেও যেতে হবে, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। আর এদিকে দেখেন আমার কি সর্বনাশটা হয়ে গেছে। এই বাটিতে মাছ রেখেছিলাম, মাছের যে চাপা সেগুলো ভিজিয়ে রাখছিলাম, আর সব মাছ আমার বিড়ালে খেয়ে ফেলছে। এটা কোনো কথা? আমি কিন্তু কাছাকাছি দিয়েছিলাম, কিন্তু বিড়ালটা এত বেশি চালাক, এত আস্তে আস্তে খাইছে যে আমি বুঝতেই পারি নাই। তারপরে আমি আরেকটা মাছে যেখানে ভিজালাম, এই মাছটা ঠিক সেমভাবে নিয়ে গেছে বিড়ালে। তো কি আর করার, পরবর্তীতে আমি আরেকটা মাছ ভিজে তারপরে আমি রান্না করছি। এই জন্য আমার রান্নাটা আজকে দেরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি করতে চাইলাম তাড়াতাড়ি হলো না, আরও আমার দেরি হয়ে গেল। ভুলটা আমারই হয়েছে, আমি বুঝতে পারি নাই যে বারান্দা থেকে এভাবে বিড়াল মাছ নিয়ে যাবে। ঢেকে রেখেছিলাম না, খালি ছিল, মানে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে আমার মনে ছিল না। একটু ঘরে এসেছি, 1 মিনিটেরও সময় না, মানে হয়তো 30 সেকেন্ড এরকম সময় হবে, এর মধ্যেই কিন্তু বিড়াল 2বার আমার এরকম ক্ষতিটা করে দিল। যাই হোক, পরবর্তীতে আবার মাছ বের করে তারপরে শাপলাটা ভাজি করে নিচ্ছি। আস্ত একটা মাছ দিয়েই শাপলাটা ভাজি করে নিলাম। এই মাছটার মধ্যে ইলিশের ফ্লেভার আছে, যার জন্য বিড়ালও পাগল হয়ে যায় এই মাছটা দেখলে। এর সাথে কিন্তু আমার অন্যান্য মাছও ছিল, কিন্তু সেই মাছে কিন্তু বিড়াল টাচও করেনি, কিন্তু এই কলম্বো মাছটা বিড়াল 2বার নিয়ে গেল। যাই হোক, পরবর্তীতে আমি আবার এই যে আরেকটা মাছ বের করে তারপরে শাপলাটা ভেজে নিচ্ছি। শাপলাটা একটু ঢেকে দিলাম, কারণ কয়েকদিন হয়ে গেছে পানিতে ভেজা ছিল, একটু ঢেকে দিলে ভালো হবে। আর এখন হচ্ছে আমি রান্না করছি রুই মাছ। তো রুই মাছটা আমি ধুয়ে টুয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন মাছটা একটু ভাজি করে তারপরে রান্না করব। আজকে আমি শিম দিয়ে মাছটা রান্না করব। শিমটা নতুনই উঠছে বাজারে, আপনাদের ভাইয়া গতকাল আনছিল। আপনাদের ভাইয়ের খুব পছন্দের একটা সবজি হচ্ছে সিম, সে এই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করতে বলছে, খালি সিম দিয়ে রান্না করব। মাছটা হালকা পরিমাণে ভেজে নেব, অতটা বেশিও ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিলেই ভালো হয়। আর আমার মেয়েরা বেশি ভাজলে তরকারিটা খেতে পছন্দ করে না, এই জন্য আমি সবসময় হালকা করে একটু ভেজে নিই, মানে একটু উল্টে উল্টে নামিয়ে। আজকে আমার একটু বেশি তাড়া, আর আজকে দেরি হয়ে যাচ্ছে। এদিকে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে যে রান্না কত দূর, সে কোথাও যেন একটা প্রোগ্রাম আছে তার, সেখানে যাবে। তো আমি এই জন্য আরও বেশি তাড়াতাড়ি করছি, কিন্তু তারপরেও পারলাম না। সে শুধু শাপলা দিয়ে ভাত খেয়ে চলে গেছে, আর মাছটা পরবর্তীতে আমি আস্তে আস্তে রান্না করছি। সব মশলা আমি কষিয়ে নিয়েছি ভালো করে, আর এখন এর মধ্যে শিমটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তরকারি যত কষাবেন তত কিন্তু খেতে মজা হয়, কিন্তু আমরা সময়ের অভাবে কিন্তু অতটা ভালো করে কষাইতে পারি না, তাড়াতাড়ি রান্না করি। এই জন্য প্রতি এক এক দিনের রান্না এক এক রকম হয়। তবে আমি দেখেছি একটু লং টাইম নিয়ে তরকারিটা কষালে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, সিমগুলো অনেক সুন্দর ছিল, এগুলো একটু যে সাদা টাইপের সিম। তো আমি খুব ভালো করে কষাইছি, কষাইতে কষাইতে আমার সিমটা নরম হয়ে গেছে। এরপর যে এসে কিছুটা ঝোল দিয়ে বলক ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা শেষ করতে করতে আজকের মতো আমার ভিডিওটাও শেষ করে দেব। তবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার প্রতি ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।